বাহ্যিক অবস্থাটা অনেক সময় ভিতরের অবস্থাকে প্রমাণ করে। যার ভিতরে যা সেটা চেহারার ভিতরে ফুটে ওঠে। দেখবেন চোরকে দেখলে চেনা যায়, চোখে গোনো টিবরি মারে। ডাকাত দেখলে বোঝা যায়, চোখগুলো একটু গোড়া গোড়া বড় বড় হয়। গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোরকে দেখলে চেনা যায়। আর হিরোইন খোর আর গাঁজা খোর, হিরোইন আর গাঁজার ব্যবসার ডিলার যারা, তাকেও চেনার একটা আলামত আছে। জানেন নাকি আপনি? জানি না। আমার হাতে যেটুকু ধরা পড়ছে, এর ডিলাররা ঘন ঘন সালাম দেয়। নামাজ কালামের দাঁত ধরে না, অথচ ঘন ঘন সালাম দিয়ে, সালাম দিলে তার কিছু কইতে পারবে না, ওই ফাঁকে সে সারিয়ে যাবে। এলো ডিলারকে চেহারা। আর অরিজিনাল যারা গাঁজা বা ফেন্সিডিল খায়, তাদের চেহারা দেখলেই তো বোঝা যায়। নকনকে 16, 18, 20 বছরের ছেলেরা হবে বাচ্চা হাতির মতো তেল তিলে। আর এরা আমাদের মতো বুড়ো মানুষের মতো শুকোই একেবারে বাড়ালি ধরে গেছে, ফাঁসা চামড়াও ঝুলিয়ে গেছে, প্যান্ট ফাঁসা দিয়ে বারোই চলে যাচ্ছে, তা ধরিয়ে রাখার মতো কিছু নেই। একা একা আটতে পারে না, ঢোল খায়, 3-4 জন এরকম থইল ধরে জাকি দেয় আর ঢোল আটে। এগুলো হলো গাঁজা খোরকে চেহারা। নুচ্ছকে চেহারা দেখলেও টের পাওয়া যায়, চেহারার ভিতরে নূর থাকে না। তা জাহিরু তাদুল্লু আলাল বাতেন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, হুজুরকে যে আমি প্রশ্ন করবো যে উনি সত্য নবী না মিথ্যা নবী, উনার সামনে যাইয়া দেখেই আমার সব হারাই গেছে, আমার শতভাগ ইকিন হয়ে গেছে এই ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে। তখনই আমি আর কাল বিলম্ব না কইরা কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও পড়ি নেই, ওনার কাছে বায়াত হই নেই। তো প্রথম যেদিন গেলাম প্রশ্ন করব, তা তো ভুলেই গেছি, কিন্তু কলেমাও পড়ি নেই। তবে ওনার সামনে বসে ওনার যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোতে আমাকে খুব কিনে নিয়েছে, আমাকে কিনে ফেলাইছে। সর্বপ্রথম উনি মদিনায় যে 5টি কথা বলছেন। একেবারে মদিনায় যাই আবু আইয়ুব আনসারীর বাড়ি, সব সাহাবা বসে, মেলা লম্বা ওয়াজ করে নাই। আমাদের সবার তো ওয়াজও লম্বা হবে, শুনবো, অনেকক্ষণ আনন্দ পাবো, মজা পাবো, আবার মাঝে মাঝে বক্তার ভুল হলে লুকমাও দেবো, ইত্যাদি প্ল্যান নিয়ে আমরা বসি। তো সাহাবায়ে কেরামদের স্বভাবও অনেক আর শুনতে চাইতেন না। এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল উযু, হুজুর আমার একটু অজু শিখাই দেন। হুজুর তারে অজু শিখাই দিলেন। অজুতে তো মেলা কিছু না। অজুর ফরজ কয়টি জানেন? কয়টি অজুর ফরজ? কয়টি? 4টি। গোসলে ফরজ একটু, অজুতে 4 ফরজ, আর এত বড় গোসলে মোটে 3 ফরজ। তো অজুতে 4 ফরজ শিখাই দিয়েছে। দেওয়ার পরে হুজুর চিন্তা করলেন যে মাত্র 4টি কথা, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কেনুসহ 3বার ধৌত করা, মাথা সম্পূর্ণ মাথা মাসে করা, পা টাকটু পর্যন্ত ধৌত করা, এই 4টি তো ফরজ। আর আনুষঙ্গিক আছে সুন্নাত আছে 10টা। তো হুজুর সুন্নাত সহ 4টি ফরজ শিখাই দিয়েছেন। শিখানোর পরে হুজুর বলতেছেন, মনে আছে তো? মনে থাকবে তো? জি হুজুর। তাহলে আর একটু বলি। সাহাবী বললেন, কাফানি ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হুজুর, আজকে আমার জন্য এই 4টিকে, এই অজুটাকে আগে ঠিক করি, পরে বাকি যেটা বলতে চাচ্ছেন সেটা পরে এসে শিখবো। হুজুর তো গোসলটা শিখে যাও। কয় হুজুর আগে অজু ঠিক করি, পরে গোসল শিখবো। এইটা আগে সেট হয়ে যাক, তারপর আর একটা নিয়ে সেট করবো, যেটা শুনবো সামিনা ওয়া আতানা, শুনবো আর আমলে পরিণত করবো, শুনবো আর আমলে পরিণত করবো। এটা সাহাবায়ে কেরামদের স্বভাব। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর ওই দিনও এরকম সংক্ষেপ ওয়াজ করছেন, মাত্র 5টা কথা। এদিক খেয়াল করবেন, আপনারা শিক্ষিত জনতা, আর বসছিল হাই স্কুল মাটনিকেরা, অবশ্যই সেখানে মাস্টাররা থাকবেন, ছাত্ররা থাকবেন, আর এলাকার মানুষ, পড়ুয়া মানুষ, শিক্ষিত মানুষ। খেয়াল করতেছেন নাকি আমি জানি না। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি প্রশ্নপত্রে প্রশ্ন যদি ছোট হয়, দেখবেন অ্যান্সার বেশি হয়। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড় হয়। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়ে যায়, কারণ উত্তরের অনেক কথা প্রশ্নের মধ্যে চলে আসে। যেমন উদাহরণে বলা হয়, বলি, প্রশ্ন একেবারে 1 লাইনের মধ্যে একটা প্রশ্ন করছে, এই বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। 1 লাইন হয়েছে। এই কিতাবে যাহা কিছু পড়েছো সব লিখে দাও। এই প্রশ্নটুক করতে কি পুরো পৃষ্ঠা লাগে? 1 লাইন ওই নেই, কিন্তু লিখতে তো 6 মাস লাগবে, ঠিক না? এলো প্রশ্ন ছোট, উত্তর বড়। আর প্রশ্ন যদি বড় হয়, বই প্রশ্নপত্র উঠাই দিয়ে নিচে লিখে দিয়েছে, ইহা সত্য না মিথ্যা, এটা খুঁচা দিলি হয়ে গেল, ঠিক বা ক্রস দিলি হয়ে গেল, ঠিক না? মিথ্যা হলে ক্রস, ঠিক হলে ঠিক। তো প্রশ্ন ছোট, কিন্তু উত্তর বস্তা ভরা। আল্লাহু আকবার। কি প্রশ্ন? হুজুরের বয়ান ছিল কি? 5টি কথা, খেয়াল করবেন।
এই 5টি কথা আমরা আজকে শুনবো। শোনেন নাই তা বলছি না, অবশ্যই শুনেছেন। প্রত্যেকের কথার গুরুত্ব একরকম হয় না। হয়তোবা আপনারা আমাকে ভালো মনে করে ডেকে নিয়ে এসেছেন, আমার কথা একটু গুরুত্ব দেবেন এই বিশ্বাস। কথা বলেন, এই কথাগুলো শুনেও থাকতে পারেন, অবশ্যই শুনছেন, যেহেতু জীবনভরে কষ্টর কম শোনেন নাই। তারপর আজকে এই প্রতিজ্ঞা করেন যে এই 5টা কথার পর আজকে থেকে আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টি কথা, 5টি সুন্নাত। এক একটা সুন্নতের লাভ আগে বুঝে নেন। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে উম্মতের মধ্য থেকে আমার সুন্নতগুলো উম্মতের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। আবার খেয়াল করেন, আমাদের ভিতরে যথেষ্ট সুন্নত ছিল, অনেক সুন্নতের আমল ছিল, ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2টা কারণে সুন্নত বিলুপ্ত। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। হুজুর বলেন, যে কোনো কারণে আমার সুন্নতগুলো যখন বিলুপ্ত হতে থাকবে, ওই সময় যদি একটা সুন্নতের পর তোমরা কেউ আমল করো, সুন্নতটা জিন্দা হবে। সুন্নতের পর আমল করবা, সুন্নতটা জিন্দা হবে। আর সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্য যদি আমল করো, তোমাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুন্নত শুধু পুরুষে আমল করবে তা না, নারীদেরও সুন্নত আছে, পুরুষেরও সুন্নত আছে, কিছু পার্থক্য আছে। কিছু কিছু জায়গায় সকলে সম্মিলিত একই ধরনের সুন্নত আছে, আবার কিছু সুন্নত পুরুষের আছে, সেগুলো নারীদের নাই। কিছু সুন্নত নারীরা পালন করবে, পুরুষের নাই। টোটাল মিলাইয়া যে সব জায়গায় সুন্নত আছে। সুন্নত কেন? প্রত্যেকটা সুন্নত হলো ফরজের পরিপূরক। আবার খেয়াল, সব সুন্নতগুলো ফরজের পরিপূরক। পরিপূরক পর্যন্ত ফরজটাকে যাতে পূর্ণভাবে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়, পরিপূর্ণ করা যায়, এর জন্য আগের থেকে যে প্রিপারেশন, আগের থেকে যে প্রস্তুতি, এই প্রস্তুতির আমলগুলোর নাম হলো সুন্নাত। যেমন একটা উদাহরণ বলি, ওযুতে 4টে ফরজ। কয়টি ফরজ? 1 নম্বরে মুখ ধোয়া। কয়বার? মুখ ধোয়া কয়বার? ফরজ 1 বার। ফরজ 1 বার। হাত ধোয়া ফরজ কয়বার? 1 বার। মাথা মোছে করা ফরজ কতটুক? 4 ভাগের 1 ভাগ। পা ধোয়া ফরজ কয়বার? 1 বার। এখন 1 বার আবার কেমন 1 বার? এই যেটুক ধুইতে হবে আর যেটুক মুছতে হবে, ওটুকের ভিতরে একটা চুল, যেটুক ধুইতে হবে আর যেটুক মোছার কথা, ওইটুকের মধ্যে একটা চুল খাড়াভাবে রাখলে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গাও যদি শুকনো থাকে, তাহলে আপনার ওযু হবে না। কথা বলছেন? তাহলে 1 বার পানি দিয়ে ধুইতে গেলে এর মধ্যে শুকনো থেকে যাইতেই পারে, যাইতে পারে কিনা? এই জন্যই শুকনো যাতে না থাকে, এই ফরজটাকে পরিপূর্ণ করার জন্য নবী 3 বার দোয়া সুন্নত করে দিয়েছে, যে 3 বার পানি দিয়ে ডলা ঘষা দিলি লাস্টে আর কোনো জায়গা শুকনো থাকবে। মাথা মোছে করা 4 ভাগের 1 ভাগ, এ কি কোনোদিন ফিতে ধরে মাপিয়ে এ জায়গা চুন দিয়ে দাগ দিয়ে তুইছেন? রং করা আছে নাকি মাথায় 4 ভাগের 1 ভাগ? এটা মাপিয়ে জুপে ভাগ করা নাই। এই জন্য হুজুর আলাইহিস সালাম সারা মাথারে 1 বার মোছা করতে বলছেন, পুরো মাথায়। উনি তৌরাতের ভিতরে পড়েছেন, আখিরি নবীর যে আলামত, যে নিদর্শনগুলি পড়েছেন, উনি আসবেন, এগুলো ওনার সব জানা আছে। তৌরাতের বহুত বড় আলেম ছিলেন, ইহুদি। জানা সত্ত্বেও উনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যান নাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে, মদিনায় রয়ে গেছে। উনি অপেক্ষায় আছে যে আমি তৌরাতের ভিতরে, ইকো দিও না, মাইক ইকো দিও না। অপারেটররা কই গেল? সাউন্ড বেশি, আবার চতুর্দিকে বিল্ডিং, ইকো দিলে আবার প্রতিধ্বনি বেশি হয়ে যায়, কথা বোঝা যায় না। তো ওনার জানা আছে, কেন জান নাই? ওনার জানা আছে যে আখিরি নবী যিনি হবেন, তৌরাতের ভিতরে উনি পাইছেন, তিনি মক্কি জিন্দেগিতে গোটা জিন্দেগি শেষ করতে পারবেন না। তার কওমের নির্যাতনে এক সময় তাকে মদিনায় হিজরত করে আসতে হবে। তো উনি যদি সত্য নবী হন, তাহলে অবশ্যই মক্কা থেকে মদিনায় আসবে। আমি যদি বেঁচে থাকি, তাহলে মদিনায় আসার পরে আমার প্রমাণে একটা মিলে যাবে যে উনি সত্য নবী, উনি হিজরত করে চলে আসছে, তখন ওনার সাথে সাক্ষাৎ করব। এই জন্য উনি মক্কা থেকে, মদিনা থেকে কখনো মক্কায় যান নাই। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পার 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সর্বপ্রথম আসছেন কুবায়। কুবায় এসে ওখানে 1 সপ্তাহ অবস্থান করেছেন। যারা হাজী সাহেবরা আছেন তারা গিয়েছেন কুবা মসজিদে, দেখেছেন।
তো ওখানে 1 সপ্তাহ থাকার পরে ওখানে একটা মসজিদও নির্মাণ করলেন, কুবা মসজিদ, যেটা এখনো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তৈরি মসজিদ। সেখানে 1 সপ্তাহ থাকার পরে শুক্রবারে কুবা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন, সাহাবায়ে কিরাম সাথে আছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কুবা থেকে, হুজুর যে কুবায় আসছেন, মদিনা থেকে মসজিদে নববী থেকে কুবা মাত্র 3 কিলোমিটার, ইচ্ছা করলে সেখানেও যেতে পারতেন, উনি তাও যান নাই। উনি এটাও ওনার পরীক্ষা, উনি তাওরাতের ভিতরে পড়েছেন হিজরত করে প্রথমেই মদিনায় আসবে না, উনি আগে আসবে কুবায়, এরপরে আসবে মদিনায়। তো সত্য নবী হলে তাহলে উনি মদিনায় আসবে, সাক্ষাৎ ওখানে হবে, কুবায় যান নাই। তো কুবার থেকে হুজুর মদিনায় আসার পথে, মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম, ফাঁকা জায়গা, তখন তো মসজিদ কোথাও নেই, আর কোথাও মসজিদ নেই, কুবা মাত্র ভিত্তি করে চলে আসছে, ঘরও ভালো করে আসতে পারেন নাই। মাঝপথে আসলে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে হুজুর, এখন থেকে জুমার নামাজ নামে আলাদা একটা নামাজ ফরজ করা হয়েছে, এটা জোহরের সময়, জোহরের নামাজ বাদ রেখে জুমা পড়তে হবে। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর সিস্টেম শিখিয়ে দিয়েছে, জিবরাইল ফাঁকা জায়গায় জুমার নামাজ আদায় করলেন খুতবা দিয়ে। এরপরে আসলেন মদিনায়। মদিনায় এসে সর্বপ্রথম তো ঘর বাড়ি কিচ্ছু নেই, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান নিয়েছেন বসবাসের জন্য প্রাথমিকভাবে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন হুজুর বসা, তখন দলে দলে সাহাবা যারা আগের থেকে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এবং মক্কা থেকে হুজুর আসার আগেও অনেক সাহাবা হিজরত করে মদিনায় চলে এসেছেন। হযরত উসমান আসছেন, হযরত ওমরও আগে চলে আসছেন, আবু বকর পিছিয়ে ছিলেন, আলীও পিছিয়ে ছিলেন। তো সব সাহাবা হুজুরের কাছে আসতেছেন, আর বিভিন্ন এলাকা থেকে নবীকে ট্রাই করার জন্য, সত্য নবী কিনা বোঝার জন্য অনেকে আসতেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও আসলাম। এসে সামনে বসে আমি মনে মনে প্ল্যান করছি 3টে প্রশ্ন করব। যদি আমার এই প্রশ্ন 3টের জবাব দিতে পারে, তাহলে বুঝবো উনি সত্য নবী, আর ওনার কাছে কলেমা পড়া যাবে, উনি সেই আখেরি নবী হবেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম পরে বলতেছেন, আমি হুজুরের সামনে এসে বইসা হুজুরের চেহারার দিক তাকাইয়া সে প্রশ্ন 3টে ভুলে গেছি। বলবেন সুবহানাল্লাহ। আমার ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, এই চেহারার মানুষ মিথ্যা নবীর দাবিদার হতে পারে না। আর জাহিরু তাদুল্লাহ আলাল বাতেন, এর মধ্যে সে 4 ভাগের 1 ভাগ কি কম থাকবে না, হয়ে যাবে, হয়ে যাবে কিনা, এরকম বলতে গেলে সব বলতে পারবো। তো এই সুন্নতগুলো হলো ফরজের পরিপূরক। আমরা সুন্নতগুলোকে অলস্ত দিই। টুপি না হলে কি হয়েছে, টুপি কি নামাজের অঙ্গ? পাঞ্জামি বড় জামা না হলে কি হয়েছে, কি নামাজের কিছু? পায়জামা প্যান্ট এটা কিছু পরলেই হলো না, এখন গামছা পরলি হলো না, একটা 3/4 প্যান্ট পরলি হলো, সতর ডাকলি হলো, অত বাড়াবাড়ির দরকার কি? এই বলে আস্তে 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 আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে গেছে। কতক্ষণ অমুসলমানদের অপষড়যন্ত্র, খেয়াল করতেছেন আপনারা? অমুসলমানদের অপষড়যন্ত্র আমাদের থেকে সুন্নতগুলোকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তারা যে মেধা খাটায়, ওই পরিমাণ মেধা খাটাই আমরা সুন্নতগুলোকে শিখি না। একটা সুন্নতের বিনিময়ে এত সওয়াব পাইবো, একটা সুন্নতের কারণে এত নেকি পাইবো, এটা ওরা সহ্য করতে পারে না, এটা ওরা মেনে নিতে রাজি না, এটা আমাদের ইনকাম করতে দেবে না। এই জন্যই তারা সুকৌশলে, শয়তানের বুদ্ধি তো, শয়তান তো ওদেরই বুদ্ধি দেয়, এই বুদ্ধি দিয়ে দিয়ে এমন এমন কিছু আবিষ্কার করে দিয়েছে, যার কাছে মুসলমানরা দাজ্জালের কাছে যেমন ফিতনার শিকার হয়ে যাবে, মুসলমানরা বর্তমানে সেইভাবে শিকার হয়ে গেছে। একবার মেসওয়াক করলে, পকেটে মেসওয়াক আছে, ইন্টারভিউ নিলে কয়জন পাস করবেন আমি জানি না, খুব কম সংখ্যক মানুষের কাছে মেসওয়াক আছে। আমার মনে হয় সারা মাঠ ইনকোয়ারি করলে হয়তো 5 জন 50 পাইতে পারে, কিন্তু মানুষ তো বেশি আছেন। কয় যে না হুজুর পকেটে নিয়ে বেড়াচ্ছেন, জানি যে জায়গা অজু বানাই সেই জায়গা আছে, সেই জায়গা তো আছে। আজকের অজুরা যদি এই জায়গা বানান, তাহলে এখানে পাবেন কোন জায়গা? এই জন্য মেসওয়াক পকেটের হাতিয়ার। পকেটের ভিতরে একটা বিড়ির প্যাকেটের জায়গা পাইলো, পকেটের মধ্যে 1 প্যাকেট সিগারেট জায়গা পাইলো, গোল্ড লিপের এত বড় মোটা প্যাকেট জায়গা পাইলো, এত বড় ল্যাপটপের মধ্যে একটা মোবাইল পকেটের মধ্যে জায়গা পাইলো, ফাঁকে ফাঁকে আরো কত কিছু জায়গা পালো। এইরকম মোটা একটা মানি ব্যাগ ঢুকে রাখতে পারলেন, একটু টিস্যু পেপার আর একটা চিকুন মেসাকর মধ্যে জায়গা পাবে না, এইটি অতিরিক্ত হয়ে গেল। আমাকে আপনাকে ওরা বুঝাইছে, তোমাদের মেসওয়াকে ডাল ডুলি কাইটে ওরতে শিয়েলে মতে না, কুত্তই পেশাব করে ওই কাইটে কুইটে ডলবা, তার চাইতে আর ওটা সফট হয় না, সাবানও এক মুশকিল, দাঁত নরম হয়ে গেলে সাবানও যায় না, তার চাইতে আমরা সুন্দর বিরাজ বানাই দিচ্ছি, এটা খুব সফট হবে। এই বিরাজ দেওয়ার সাথে সাথে বিরাজ দিয়ে ডললে আবার ওটা একটু তেল তেলে না হলেও ডলিয়ে সুবিধা হয় না, এই জন্য ওর সাথে আবার পেস্ট পাউডার বানাই দিয়েছে। এই পেস্ট পাউডার আর বিরাজটা উম্মতের কাছে গ্রহণযোগ্যতা পয়দা করার জন্য একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলাকে টেলিভিশন
টেলিভিশনের সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন বেসকি মারিয়ে পড়ে, যে ক্লোজ আপ আর পেপসোডেন্ট সব দাঁতালারা দাঁত বেড়ে চিতিয়ে পড়ে। এত সুন্দরভাবে স্লোভাবে এই প্রত্যেকের ঘরে ঘরে আমার মনে হয় বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে, বিরাজটাই এমন মানুষ খুব কমই আছে। এমনকি বর্তমানে আমাদের মাদ্রাসার ছাত্রদের কাছেও মেসক খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু প্রত্যেকের কাছে বিরাজ আছে। সুকৌশলে বিরাজ থেকে, মেসক থেকে আমাদের বঞ্চিত করে দিয়েছে বিরাজ ঢুকাই দিয়ে। উদ্দেশ্য কি? যে মুসলমান এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে, এক ওয়াক্ত ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, তাহলে এক নম্বরে মেসকের বদৌলতে 100 শহীদের সওয়াব সে পাবে। 2 নম্বরে ওই নামাজকে আল্লাহ তাআলা 70 গুণ মর্যাদা বাড়ায় দিবেন। তার মানে এক ওয়াক্তের বিনিময়ে আপনি 70 ওয়াক্ত নামাজ পেয়ে যাচ্ছেন। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে, এটা শারীরিক লাভ। 3 নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে দাঁতের যত জীবাণু আছে এগুলো নষ্ট হয়ে যায়, দাঁত ভালো থাকে। 4 নম্বরে শারীরিক লাভ, তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করলে পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়। এর এগেনস্টে আমাদেরকে এই সব ফজিলত বাদ দিয়ে বলে দিয়েছে যে জন্য ট্যাবলেট বানাই দিচ্ছে, ওই মেসক দিয়ে পেট ভালো রাখা লাগবে না, পেটের চিকিৎসা তোমার মেসক দিয়ে করা লাগবে না, দাঁতের চিকিৎসা মেসক দিয়ে করা লাগবে না, দিয়ে দিলাম পেপসোডেন্ট আর ক্লোজাম, আরো যত আছে আর কি, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর, 4, 5 নম্বর আমাদের লাভ, এটা হলো আমাদের আমলি লাভ। সেটা হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত ওযুতে, 5 ওয়াক্ত বা যখনই সে ওযু বানাবে, ওযুতে যদি মেসক করে ওযু বানাইয়া নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মরণের সময় কলেমা নসিব করবেনই করবেন। তো মুসলমান কলেমা সহ মরুক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? বোঝেন নাই? মুসলমান কলেমা নিয়ে মরে জান্নাতে যাক, এটা কি ডোনাল্ড ট্রাম্প চায়? নেতানিয়াহু চায়? কোন খ্রিস্টান ইহুদ নাসারা চায়? মুসলমান বেঈমান হয়ে জাহান্নামে যাক, এটাই তাদের কামনা। এই জন্য আমাদের ওখান থেকে, আমল থেকে বঞ্চিত করার চেষ্টা। 5 নম্বর, 6 নম্বর হলো যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে, যেই ব্যক্তি রেগুলার মেসওয়াক করে নামাজ পড়বে, যেই ফেরেশতাগুলো তার সাথে সর্বক্ষণ থাকে, এরা তো থাকবেই, আরো অতিরিক্ত 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজার সময় জামাতে পৌঁছে দেয়। এত ফজিলত থেকে ওরা জানে, কোরআন হাদিস এগুলো তারা জানে, যায়নি আমাদেরকে থেকে বঞ্চিত করার জন্য সুকৌশল আমাদের ভিতরে বিরাজ ঢুকাই দিয়েছে। দস্তারখানে খানা খাইলে 100 শহীদের সওয়াব। দস্তারখানটা আমাদের থেকে বিলুপ্ত করার জন্য সুন্দর করে দস্তারখানে এরকম কুজো মুজো ইয়ে বসে খালি পেট ভরে না, ভালো হয়ে গাদানো যায় না, তোমরা টেবিল চেয়ারে খাও, সোজা সোজা হইয়ে একেবারে খালি বসাতে থাকবা, মাজা ব্যথাবে না, পাও ব্যথাবে না, কোনো সমস্যা নাই, সুন্দর করে খালি খাবা। অথচ হুজুর আলাইহিস সালাম বলেন, তোমরা নিচে দস্তারখানা বিছে খানা খাও। দস্তারখানা কোরআন শরীফে আছে, দস্তারখান মায়েদাতুম মিনাস সামা, মায়েদা মানে দস্তারখান, সুফরাতিন কিরামিন বারারা, সুফরা মানে দস্তারখান, কোরআন শরীফের শব্দ, সেখান থেকে সুফরা মানে দস্তারখান। দস্তারখানা বিছে খানা খাও, 100 শহীদের সওয়াব পাবা। নিচু হয়ে বসে খানা খাও, 3 তরিকার যে কোনো এক তরিকায় বসে খানা খাও, এটা তাদের ভালো লাগে না। তো বলতে চাইছি এদিক বেড়ে যাবে কথা। হুজুর বলেন, এই উম্মতকে একটা সুন্নতের পর আমল করাইতে পারলে, যেই সুন্নতটা বিলুপ্তির পথে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সংক্ষেপে হুজুর 5টা সুন্নত এই জায়গা প্রথম দিন বয়ান করলেন। 1 নম্বর আফসুস সালাম, মনে থাকবে, আরবি থাকবে না মনে। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামটা দোয়া। সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরক্ত হবেন না, বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দেবেন শুদ্ধ কইরা। আসসালামের লামটা যদি উচ্চারণ না হয়, আসসালামু আলাইকুম যদি বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ কইরা কাফেররা এসে আসসালামু আলাইকুম বলতো। সাম মানে মরণ, সাম মানে গজব, সাম মানে বিপদ, সাম মানে ধ্বংস, সাম মানে ক্ষতি। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি বিপদের সম্মুখীন হও, তুমি মরে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বদদোয়া করতো। আল্লাহ নবী এর জবাব দিতেন না। মুসলমানের সালাম, সালাম মানে শান্তি, দোয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেবেন, আপনি যাকে দিচ্ছেন তাকে রহমত শান্তির দোয়া করতেছেন, ওই লোকটাও ওই হুবহু জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে কয় সালাম যে যায় দিক না দিক, সালামেরও বিভিন্ন কোয়ালিটি আছে। অফিসিয়াল সালাম একরকম, জুনিয়র সিনিয়র অফিসারদের ভিতরে এভাবে সালাম আলাদা। সেটা হলো সোমকুম স্যার, সোমকুম স্যার, সয়কুম স্যার,
ছয়কম সার, কয়েকতে ছয়কম আল্লাহ জানে, ছয়কম সার, সুমুকুম সার। আস্তাগফিরুল্লাহ। সালামটা দেবেন ক্লিয়ার করে। মোবাইলে যখন কথা বলেন তখন মোবাইল রিং করলে, রিসিভ করলে তো টের পাওয়া যায়। তাহলে আপনি তো প্রথম সালাম দেবেন। আপনি আগে যদি হ্যালো বলেন, আগে যদি হ্যালো বলে সালাম দেন, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। বুখারী শরীফের হাদিস, আসসালাম কবলাল কালাম, আসসালাম কবলাল কালাম। আগে হবে সালাম, পরে হবে কালাম। হ্যালো রে যদি আগে ঠেলিয়ে দেন তাহলে সালামের বরকত গেল। আগে দিয়েছেন হ্যালো, সালামের সুন্নত গেল। হ্যালো একেবারে বাদ। হ্যালো খ্রিস্টানদের আবিষ্কার শব্দ। এই মুসলমানকে সালামের বরকত থেকে বঞ্চিত করে দিলে হ্যালো আবিষ্কার করছে। ফোনেও যদি হয় তাহলে আগে কি বলবেন? আগে বলবেন আসসালাম। হ্যালো বাদ, হ্যালো টোটালি বলবেন। অনেকে হ্যালো আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় রাজনৈতিক নেতারা স্টেজে আইসা কথা বলতে গিয়ে উপস্থাপনা শুরু যখন করে, তো শুরুতে অনেক বন্দনা টন্দনা করে, মাননীয় সভাপতি স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, স্টেজে অমুক আছেন, প্যান্ডেলে আপনারা আছেন, পর্দালয়ে মাগুন আছে, আমার সম্মানিত ভোটাররা, আসসালামু আলাইকুম। এই এত গল্প করার পরে যে সালাম দিছে, সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব না। সুন্নতের খেলাফ সালাম। সালাম হবে আগে, আইসি আগে সালাম হবে। এরপরে যদি সালামটা আমি এখানে এসে দিয়েছি, সালাম যদি মৌখিক হয়ে যায়, এরপরে আবার মাইকি সালাম দেওয়ার দরকার নেই। মাইকি সালাম দিয়ে হাজার হাজার মানুষের কানে পৌঁছে দিচ্ছি আমার সালামটা, তারা বেখেয়াল হয়েছে, তারা উত্তর দিল না, উত্তরের এই অজীব তরকের গুনাহ হলো। 2 নম্বরে সালাম যে দেবে, উত্তর যে দেবে, সালাম দেনেওয়ালাও খেয়াল থাকবে সালাম শুনোই দেবে, আর উত্তর ও শুনোই দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া, উত্তর দেওয়া তো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবটা শুনোই দেওয়া ওয়াজিব যদি এরিয়ার মধ্যে থাকে। কারণ আমার মাইকের আওয়াজ চলে গেছে 1 কিলোমিটার, ওই জায়গার মানুষ উত্তর দিলে কি আমি শুনবো? মুরব্বিয়ানে কিরাম এই জন্যে সালাম মাইকে দিতে নিষেধ করেন। আসছেন বক্তা স্টেজে, আইসে সাধারণ মৌখিকভাবে সালাম দিয়ে দিতে, আসসালামু আলাইকুম। এরপরে আমরা বক্তারা পাড়ায় ধরি আবার সালামের উত্তর আদায় করি। আমি কি কবরস্থানে সালাম দিলাম নাকি? কোনো উত্তর হলাম না, আবার সালাম দিয়ে আপনারা উত্তর দেন। এ একটা ভঙ্গি সুজ উঠে নিয়েছে। আর কুয়োরা সালাম যদি এই মজলিসের ভিতরে থেকে সবার পক্ষ থেকে একজন আমার সালামের উত্তর দেয়, পুরো মজলিসের উত্তরের হক আদায় হয়ে গেছে। যে দেশে সে নেকি পাইছে, যারা দেন নাই তারা নেকি পান নাই, তবে গুনাহ থেকে বেঁচে গেছে। আর কেউ যদি উত্তর না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। সালামটা পরিষ্কার করে একটু বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস ইউসুফ জুলেখার কিসসা, সিরি ফরহাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিমুসসালাম, এনাদের প্রত্যেকের কিসসা যদি দিনদারির সাথে নসিহতের নিয়তে বললে কিছু না কিছু নেকি হবে। এইরকম 100 বছর পর্যন্ত কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এর একটা আমলের প্রশিক্ষণের ওয়াজের দাম আল্লাহর কাছে বেশি। পরিষ্কার করে হাদিস কোরআন শরীফে আছে, যখন তোমাকে কেউ সালাম দেয়, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা, যখন তোমার কেউ সালাম দেয় তখন তার উত্তর দাও যে পরিমাণ সালাম দিয়েছে তার চেয়ে ভালো করে। আরো একটু খেয়াল করতে হবে। চলে যাবো ওয়াজের দিকে। এই বাবুল হজরা লেবাহা খুচরো কিছু কথা আমার মাথায় আসছে, একটু বলতে মনে যাচ্ছে। আপনাকে কষ্ট হচ্ছে নাকি আমি জানি না, সামনে আরো জরুরি আছে। যখন তোমার কেউ সালাম দেয় তুমি তার থেকে ভালো উত্তর দাও। যদি ভালো উত্তর না থাকে তাহলে কমপক্ষে যা বলছে তাই ফেরত দাও, রুদ্দুহা। তাহলে কি কেমন? যদি কেউ আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকুনি সালামের হক আদায় হয়ে গেছে, আপনি একটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তর দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতু শব্দ বাড়াই দেন। আপনারে যদি সালামি দিতে সময় উনি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উনি সবটুকু কই ফেলাইছে, এখন তার আপনি কি বাড়াবেন? হাদিসের ভিতরে 3টে শব্দ পর্যন্ত আছে। আপনিও বলবেন রুদ্দুহা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হচ্ছে সমান সমান হয়ে গেছে, এতটুকু সমান সমান হয়ে গেছে। এরপরে আবার অনেকে খানিক নিজের এলেম জাড়ে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো শব্দ বাড়ায়। এটা আপনার বেদাত, এটা শরীয়তে নাই, এটা হাদিসের ভিতরে আসে নাই। ওয়া বারাকাতুহু পর্যন্ত পরিষ্কার হাদিসে আসছে। আপনি সুন্দর করে সালাম, এই সালাম কারে দেবেন? সালামটা দোয়া। সালামটা কি? দোয়া। 1 নম্বরে দেওয়ার সিস্টেম, 2 নম্বরে কাকে দেবেন। 1 নম্বরে দেওয়ার সিস্টেম সেটা হলো সালাম যেহেতু দোয়া, দোয়ার একটা মাধুর্যতা আছে না? চলে যাচ্ছেন রে সালাম আলাইকুম, সালাম যেহেতু দোয়া, অন্যান্য দোয়া যেমন করেন সালামের দোয়াটা ছিল মিষ্টি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা সুরই আলাদা, এর ভিতরে একটা মায়া আছে। সালাম আলাইকুম
এই সালাম আলাইকুমের দরকার নেই। সালাম আল কি এও না, আসসালামু আলাইকুম সংক্ষেপে। হ্যাঁ, আর হাত উঠানোর ব্যাপারে যদি হয় যে সালাম দূর থেকে, এখান থেকে রাস্তায় কেউ সালাম দিয়েছেন, এত দূর তার সালামের আওয়াজ পৌঁছানো যাচ্ছে না, অথবা গাড়িতে চলে যাচ্ছে, একটা সালাম সে পাবে দিতে মনে চাচ্ছে, তখন আপনি সালাম মুখে বলে হাত উঁচু করে ইশারার মাধ্যমে এই সালামটা যেন হাতের ইশারায় পৌঁছে দিয়েছেন, মুখের আওয়াজ যায় নেই। নইলে এছাড়া অন্য সামনের পর যারা আছে, যাদেরকে মুখের আওয়াজ পৌঁছানো যাচ্ছে, তাদেরকে সালাম দিতে হাত উঁচু করা লাগবে না, শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক একটা কথার ভিতরে অনেক অনেক মাসালা, অনেক অনেক জুজ। কষ্ট হচ্ছে? 2 নম্বর, মাধুর্যতার সাথে সালাম। এরপরে সালামটা দিতে আপনি কি করবেন, কাকে দেবেন সালাম? সবাই, সমস্ত মুসলমানকে সালাম দেবে। মুসলমান যদি সব মুসলমান থাকে, এক জায়গায় বসা আছে মুসলমান, সবই মুসলমান জানা আছে, তখন পূর্ণ এই সালামই দেবেন। যদি জানেন যে ওখানে হিন্দু মুসলমান উভয় দল আছে, সব শ্রেণীর মানুষ আছে, অমুসলমান আছে, তখন আপনি সালাম দেবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলছি? আসসালামু আলা বলেন। কষ্ট হচ্ছে? খারাপ কিছু বলতেছি? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। লম্বা হয়ে গেল অনেক, কষ্ট হবে। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই কথা এইভাবে সালাম দেওয়ার কথা কোরআন শরীফে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রানী বিলকিসের কাছে চিঠি লিখছে, সেই চিঠির শুরুতে লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাফের মুশরিক বড় বড় নেতাদের কাছে ইসলামের দাওয়াতের যে চিঠি লিখতেন, তার উপরে আসসালামু আলাইকুম লিখতেন না, হুজুরও লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপরে যে হিদায়াতের অনুসরণ করে, যে হিদায়াত মেনে নেয়, যে হিদায়াত কবুল করে, তার জন্য শান্তি হোক। তুমি যদি হিদায়াত কবুল না করো, তুমি হিন্দু, বুদ্ধ, মুসলমান, খ্রিস্টান, তুমি যদি হিদায়াত গ্রহণ না করো, তাহলে তোমার জন্য আমার এই শান্তির দোয়া না। এবার বলবেন যে অমুসলমানরা যদি সালাম দেয় তাহলে কি এরা যায়? সে হিন্দুরা তো সালাম দিতে শিখছে না, সে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুন্দর করে সে সালাম দিয়েছে। আপনিও তো তাই উত্তর দেবেন, তাহলে তো তাকে ওই দিয়েই দোয়া করা হলো, বাকি সে সেই দোয়ার মুস্তাহেক না, সেই দোয়ার পাওয়ার যোগ্য না। তাকে আপনি কি বলবেন? ওয়া আলাইকা। কি বলবেন? ওয়া আলাইকা, এতটুক বলবেন ওয়া আলাইকা, এবং তোমার উপরে, এবং তোমার উপরে যে দেবে তিনি কে? আল্লাহ। আল্লাহর যা ভালো লাগে তাই দিক তোমার উপরে। আমি শান্তি আর রহমতের দোয়া করতে পারবো না। এবার এই সালামটা আপনি এক তো সমস্ত মুসলমানকে, সর্বপ্রথম সবচাইতে শান্তির দোয়া পাবে কে? আপনার আব্বা মা, আপনার পরিবারের সদস্য। ছেলেরা আব্বারে সালাম দিতে লজ্জা, ওর নাক চিবে দে, ওরে আল্লাহ, আব্বারে বলে সালাম দেয়, মারে বলে সালাম দেয়। তা সালামটা যদি দোয়া হয়, তাহলে তোমার দোয়া সবচাইতে বেশি পাবে তো আব্বা আর মা। কথা বলেন না কেন? আব্বা মার চাইতে বড় পীর আছে, আব্বা মার চাইতে বড় আপন আছে, আব্বা মার চাইতে আপন কেউ নাই, দোয়া পাওয়ার যোগ্য তাদের চাইতে বেশি কেউ নাই। এরপরে সন্তান, এরপরে স্ত্রী, এই আপন আত্মীয় স্বজনদের ভিতরে। অথচ আমাদের সমাজে শয়তানে এমন একটা লজ্জা তৈরি করে দিয়েছে, ছেলেতে আব্বারে সালাম দিতে লজ্জা পায়, আব্বা ছেলেরে সালাম দিতে লজ্জা পায়, মেয়েতে মারে সালাম দিতে লজ্জা পায়, ছেলেতে মারে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এমন সুন্দর একটা দোয়া, রাস্তার বেটাকে যাকে জীবনে চিনিলে বস্তা বইরে দোয়া তাকে দিয়ে আসলাম, আর বাড়ি এসে কৃপণ পানা করে বস্তার মুখ বন্ধ দিয়ে দিলাম। আমার চাইতে বড় আনাড়ি হতে পারে না। এই জন্য আফসুস সালাম হুজুর বলেন 1 নম্বর। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম করো। সালামের সাথে আরেকটা মাসালা এসে গেছে, মুসাফাহা। এদিক তাকান। মুসাফাহা আরবিতে বলে বাবে মুফাআলা, যার ভিতরে মুশারাকাত, তার মানে দুইজনের কাফে কাফে, দুইজনের এই হাতের কাফে কাফে শরীক হওয়া, এরকে বলে মুসাফা। মুসাফা সুন্নাত, 2 হাত দিয়ে করা আদব। 1 হাত দিয়ে করলে হবে, 2 হাত দিয়ে করলে পরিপূর্ণ হবে। তবে ছোটরা যদি বড়দের সাথে মুসাফা করতে যায়, 1 হাত দিয়ে করা আদবের খেলাফ, 2 হাত দিয়ে। বড়রা যদি ছোটদের সাথে করে, তাদের প্রশিক্ষণের জন্য 2 হাত দিয়ে করাই উত্তম। আর না হলে কমপক্ষে 1 হাত যদি কি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে 1 হাত দিয়ে ডান হাত দিয়ে তিনি মুসাফা করবে। মুসাফার এবার কটুক করোনার পরে মুসাফার রং পাল্টি। করোনার সময় দেখছি এক কায়দায় কি বলে বক্সিনি মুসাফা দেখছেন নাকি? হাতের বক্সিন দিয়ে মুসাফা। আর এরপরে একটু ভালো হয়েছে, সে আঙ্গুলের মাথায় মাথায় ছোঁয়া দেয়। করোনা এদিক বেশি, ভিতরের দিক বেশি আছে, আগায় একটু কম আছে। সম্পূর্ণ সুন্নতের খেলাফ। আপনার বৃদ্ধাঙ্গুল অপরজনের বৃদ্ধাঙ্গুলির সাথে মিশে যাবে, এই গলায় গলায় মিশে যাবে, এখানে মুসাফা। সাথে একটু খেয়াল করি, হালকা একটা জাকি দেওয়াও সুন্নাত। হালকা একটা জাকি দেওয়া
সুন্নাত। তো জাকি ব্যক্তি যেমন তার হালকা হতো তেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হযরত আবু হুরায়রা যে বলতেছেন, ভাই ওমর আজকে একটা নতুন কথা শুনছি, শুনবেন? কব হুজুরি থেকে শুনে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলো কি? হুজুর আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইল ঈমান আর ইয়াকিনের সাথে, ওই লোকটা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? নবী পাকের সহিহ হাদিস, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। হুজুর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো ঈমানের সাথে ইয়াকিনের সাথে, ও জান্নাতি হইয়া গেল। বলার সাথে সাথে ওমর বড় জুয়ান ছিল, খুব জুয়ান, লম্বা ছিলেন। তো এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাক ইল্লাল ওমর, কুল্লু কসিরিন আজাজ ইল্লাল আলী। সব বাইরে মানুষ জুয়ান মানুষের চাইতে তুলনামূলক শক্তিতে কম হয়। বাইরেরা জুয়ানদের সাথে মারামারিতে পারে না। খাটো মানুষের হাত ছোট ছোট, লম্বা মানুষের হাত লম্বা। ও খানিক দূরি থাকতে ঘুষিতে ফেলাই দেবে, ওর বডিও সে দূরাইতে পারে না। এই জন্য বাইরেরা বড়দের সাথে জুয়ানকে। আর সব লম্বা মানুষ আহমক হয়, যারা একটু লম্বা হয় তারা একটু বোকা হয়। শুধু ওমর বাদে, ওমর বোকা না। ওমর সব সাহাবার মধ্যে লম্বা ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিজাজি তো ছিলেন কঠিন মিজাজি। জাতিক যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তানি ওয়া ইয়াজরুতু জুরাতান, ফাঁকে ফাঁকে এসে গেলে আগেই বলে নিছি এলো পাতাড়ি কিছু কথা বলবো যেটা এসে যায় সামনে, আর শেষে যাই আসল টুক সাজাই বলার চেষ্টা করব। হযরত আপনাদের কাহারও যদি স্বপ্নে খারাপ দেখেন, যে কোনো স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ মানে এক স্বপ্নের নাম স্বপ্ন দোষ। অথচ স্বপ্ন যত খারাপ দেখে সবগুলি তো দূষিত স্বপ্ন। আগুনি পুড়ে মরে যাচ্ছেন, স্বপ্নে দেখতেছেন, পানিতে ডুবে যাচ্ছেন, বাঘে দাবড়াচ্ছে, সাপে কামড়াচ্ছে, পুলিশি দাবড়াচ্ছে, এগুলো দূষিত স্বপ্ন না? তো এগে নামে স্বপ্ন দোষ না, স্বপ্ন দোষ খালি এক দোষের নাম স্বপ্ন দোষ। যাই হোক, যেটাই হোক না কেন, পোলাপানের রাত্রি বিছান বইরে পেশাব করে, এটাও স্বপ্ন দোষ। এই ছোট পোলাপানের বিছানে পেশাব করা ঠেকানোর জন্য ডাক্তারি ঔষধ খাওয়ায়, আবার হুজুরকে কাছে তাবিজ কবজে নেই। এই জায়গায় তাবিজ লাগবে না, সবচাইতে বড় কবিরাজ আপনি। আমি মাঝে মাঝে বলি, সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ আব্বা মা। আব্বা মার চাইতে আব্দুল কাদের জিলানীও সন্তানের জন্য বড় কবিরাজ না। বা এই কাবা ঘরের ইমাম সাহেবও মা বাপের চাইতে বড় কবিরাজ না। মা বাপ যদি মূর্খ হয় তবুও আব্বা মার চাইতে, এই মা বাপের চাইতে সন্তানের জন্য জগতের যত বড় আলেম হোক আর পীর হোক, সেগুলো তার সামনে কোনো পীরই না। সন্তানের জন্য, সন্তান যদি কান্নাকাটি করে, আমি বড় হুজুর আমারে ডেকে নিয়ে আসছেন, আপনার বাচ্চাটা কাঁদে, 2 ঘন্টা ওয়াজ করতে গেছে, হাঁপাইয়ে এর মধ্যে আইনে ধরছে, হুজুর আমার নান্টুরে একটা ভূত দিয়ে যান। আমার তো মিজাজ টেম্পারে গরম হয়ে গেছে 2 ঘন্টা ওয়াজ করতে এমনকি নান্টু বল্টুরে ভূ দিয়ার মিজাজ আছে। ওদিকে ভূ একটা না দিলে আপনি জীবন ভরে সমালোচনা, হুজুরটাও অহংকার করে, একটা ভূ দিতি কয়টা হাই না লাগতো। ভূ দিতে তো টাকা লাগে না, দায় থেকে ভূ একটা দিছি, কিচ্ছু ভরি নেই। কারণ আপনার ছেলে আপনার মেয়ে মরলিও বা কি, আমার বাঁচলি বা কি, এই দরদ আর আমার নেই। বাস্তব যেটা বলছি, এই দরদ তো আমার মধ্যে হয় না। কাজেই আপনার ছেলের আমি ভূ দিতি, যে কিছু পড়লাম না পড়লাম সেটা আপনার দেখার বিষয় না। হুজুর একটা ভূ দিয়েছে। বাকি আমার ছেলে যদি অসুস্থ হয় আর সে যদি কান্নাকাটি করে, আমি তার যে ফু দেব, এই ফু আমি আসমান থেকে নিয়ে আসবো, এই ফুল কলবের ভিতর থেকে বের হবে। আমি কোরআন শরীফের যে আয়াতগুলো পড়বো, চক্ষু বন্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক রেখে এই আয়াতগুলো পড়ে ফু দেবো, ইনশাআল্লাহ গুলির মতো কাজ হবে এই ফুগুলো। আপনার বাচ্চা কান্নাকাটি করে ঘুমায় না, আপনি কোলে করে নিয়ে ঘুরবেন, আর ঘোরার ভিতর দিয়ে একটা আয়াত পড়বেন, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানাইছি প্রশান্তি। এই আয়াত পড়ে ফু দিলে আপনার বাচ্চা অনায়াসে ঘুমায়। এই আয়াত পড়ে আমি পড়ে আপনার ছেলেরা ভুয়ালি, ওই ফুতে অত কাজ হবে না। আপনি নিজে মূর্খ মানুষ হন, আপনি এই আয়াতটা পড়ে ফু দেন, যত কার্যকারী হবে। এজন্য বলে দেই, আপনার বাচ্চা বিছানে পেশাব করে, বিছানে যারা পেশাব করে, এই জিন্দেগিতে 2-1 অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হলি হোক আর ছোট থাকতে হোক। বিছানে পেশাব করার সিস্টেম কি? স্বপ্নে দেখতেছে যে বাইরে যে পেশাবখানায় পেশাব করতেছে, পেশাব টুক করা হইলে যে খেতা ভিজে গেছে, পরে কাহিনী, এই তো স্বপ্নে পেশাব। এ কিচ্ছু করবে না, একটা তদবির শিখে দেই। হযরত ওমর, আইন মিম র ওমর, শুধু এইটুক না, কারণ খালি ওমর তো আমাকে দেশে আছে, বহু ওমর আছে, আগে সোসে না মুইতে পানি রয় না।
এ ওমর সে ওমর না, নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি কি ঘিরা নিজে নেবে, তার দাঁড়িয়ে দাঁড়ানো যারা ফাটা, বুমরা ফাটার গন্ধ। এরম আতর আলীর তো দাম নাই। তো ওমর মানে এই দেশি ওমর না, ওই ওমর। বুঝানোর জন্য একটু বেশ কম লাগবে না? এদের আইন মিম র লেখার পরে এরপরে র আর দদ, আঙ্গুল দে, কলম দে না, আঙ্গুল দে বুকে। আপনিও যদি স্বপ্নে খারাপ দেখেন আপনি লেখেন আরবিতে আইন মিম র, এরপরে র আর দদ, এই লেখে শুয়ে যাবেন, ঘুমে যাবেন, বাচ্চার বুকের পর আপনি তো কবিরাজ শিশু করবেন ইনশাআল্লাহ। ওই আইন মিম র নকশটা শয়তানে আইছে, এই খারাপ স্বপ্ন দেখায় শয়তানে আইছে। ওই দেখে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, সে বাই ছাড়তে লুঙ্গি খুলি দুলিতে তালে পলাতে তালে, ওই লোকের কাছেই আসে না। কেসা মিজাজি ওমর, সেই ওমরের সামনে আবু হুরায়রা কয়, হুজুর কইছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাসের সাথে ও জান্নাতি। বলার সাথে সাথে হযরত ওমর দেশে হাতের একটা বাউলি কয় নাকি আমাকে দিক, একটা হালকা আসর দেশে, একটা থাবার মতো, অতটা মানে জোরে সোরে উনি দেয় না, উনার আন্দাজ মতো। তো উনার বড় হাত একটু মারিয়ে দিয়েছে, আবু হুরায়রা গুল্লি দেশিতে পড়ে গেছে। এই কান্না শুরু হয়েছে, আপনি কি হুজুরে মানেন না, আপনি হুজুরি কথা বিশ্বাস করেন না, আমি এই মাত্র শুনে আইছো কইছি, আপনি আমার এইভাবে মানলেন, তো আমি আর হুজুরির কাছে যাব, এখনই যাব। হযরত আবু হুরায়রা গেছে, সাথে ওমরও গেছে। যাইয়া হযরত আবু হুরায়রা কান্দিছে। আবু হুরায়রা কান্দেন কে? হুজুর ওমর আমারে মারছে। কি জন্যই মারলো? কাজে আপনি একটু আগে যে হাদিসটা বলছেন, ওই হাদিসটা আমি ওনার শুনাইছি, খোয়ার সাথে সাথে আমার মারি দিয়েছে। তো হুজুর বলতেছে, ওমর আমি তো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমি তো কোনো কথা বানাই বলি না, আমার আল্লাহ বলতে বলে তাই বলি, আমার এই কথাটা আল্লাহই বলতে বলছেন। তুমি বলে দাও, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ইযআনাল বিল কলব ওয়া ইকরার বিল লিসান দাখালাল জান্নাহ। জবানে উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ও ব্যক্তি বেহেশতে চলে যাবে। আল্লাহ কইতে কইছে, তা সেই কথা আমি বলছি, আর তাই কইল আবু হুরায়রা, তুমি তারে মারতে গেলি কেন? তোমার অভিযোগ কি, তোমার সমস্যা কি? কয় হুজুর সাইয়াত্তা কিলু, ওমরের কথাও অযৌক্তিক না। সাইয়াত্তা কিলু হাদিসের শব্দ এরকম। যদি এই হয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে জান্নাতে চলে যাওয়া যাবে, তাহলে হাজার হাজার মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুক দিয়ে পড়িয়ে থাকবে, নামাজ কালামের দ্বারে আসবে না, রোজা নামাজের কাছে যাবে না, ভালো কাজ করবে না, তেলাওয়াত করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরার জন্য অপেক্ষা করে বসে থাকবে, সাইয়াত্তা কিলু, এরপর তাওয়াক্কুল করে বসে থাকবে। এই জন্য হুজুর ওর কথা আমার পছন্দ হয়নি, তাই থাপ্পড়টা মারছি। আল্লাহ যদি কয়ে থাকে আর আপনি যদি বলেন, তাহলে আমি ফিরে তো থাপ্পড় ফেরত নিলাম। কইতে চাইছি এই কথা যে আবু হুরায়রা ছোট মানুষ আর ওমর জোয়ান মানুষ, হালকা একটা হাতের বাউলি দিয়েছে, তাই ওমর পড়ে গেছে। আপনি মুসাফা করবেন, যার সাথে হালকা একটা জাকি দেবেন, জাকিটা ব্যক্তি হিসেবে হবে। আমার মতো ছোট কুড়িয়া মানুষ, হুজুরির মতো এরকম জোয়ান তাজা মানুষ, আমার হাতখান ধরে খোঁচরটা যাই দিয়েছে, গুড়াইতে খুলে গেছে। পরিমাণ মতো জাকি, চিপটা দেবেন, হালকা একটু চিপ দেবেন, খালি সোয়া দেবেন না, চিপের ভিতরে মহাব্বত আছে, এই মুসাফা করবেন। মা সন্তানে আব্বা মার সাথে মুসাফা করবে, ভাইয়ের সাথে মুসাফা করবে, সালাম সব জায়গা চলবে, স্বামী স্ত্রী মুসাফা হবে, সাথে সাথে আরেকটা সুন্নত হবে, মুআনাকা হবে। তবে ভাই বোন বড় হয়ে গেলে ভাই আর বোনে মুআনাকা হবে না। মুআনাকা মানে গলাগলি, অনুকূল মানে গলায় মিশানোর নাম মুআনাকা। আমাদের দেশে মুআনাকা হয় না, কি হয় তা আল্লাহ জানে। এত বড় বড় দুই বুড়িয়ালা গেছে মুআনাকা করতে, কোথায় পেটে মিশে গেছে, গলা রয়েছে 1.5-2 হাত দূরে। আরবিতে কয় মুবাতানা, পেটা পেটি হয়েছে, মুআনাকা হয়নি, গলাগলি হয়নি। চেষ্টা করবেন কুজো হয়ে গলাটা মিশানোর জন্য। একবার, কয়বার সুন্নতি মুআনাকা, কয়বার? আবার খেয়াল করেন, এটা খেয়াল করতেছেন না, আমি জানি এটা খেয়াল করতেছেন না। সুন্নতি মুআনাকা গলায় একবার, কয়বার? 3 বার করতে যে সময় নষ্ট করবেন না, একবার সুন্নাত। সিস্টেম কি? প্রত্যেকের ডাইন পাশ, প্রত্যেকের হুজুর আছেন, এই যে হুজুরেরও ডাইন হইছে, আমারও ডাইন হইছে। সাইড যদি জানা না থাকে, তাহলে আপনি একদিক যাচ্ছেন, সে লোক ওই দিক যাচ্ছে, দুইজনের মুহি বাড়ি লাগবে, গলায় মেশবে না, সব জানা দরকার আছে। কথা বলেন। এরপরে এই মুসাফাটা, এদিক তাকান। আমি মুসাফা খুব করি, ছোট বড় সকলের সাথে। অনেক ছোট ছোট পোলাপান আছে যারা আমার বয়ান শোনে, খুব মহব্বতের সাথে শোনে, তাদের জীবনের একটা স্বাদ। আজকে আমাদের এলাকায় হুজুর আসবে, আব্বু আমি কিন্তু একটু মুসাফা করব। মানুষের বড়দের ভিড়ের ভিতর দিয়ে ছোট পোলাপানগুলো উকি ঝুঁকি মারতেছে, বড়দের ধাক্কা আসতে সাহস পায় না। আমি এগুলো খুব খেয়াল করি।
বড়দের মুসাফার পরে ছোটদেরকে ডাকে, আসো আসো তোমাদের সাথে মুসাফা করি। কি জানি কোন হাতের ওসিলা আমি মাপ পেয়ে যাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী গেছেন এক ওয়াজে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো আপনারা মুরব্বীরা চিনতেন, খুলনার হুজুর আলী হোসেন সাহেব বক্তা ছিলেন, পুলিশ লাইনের ইমাম। হুজুর বলতেছেন যে বেটা আমি তখন লালবাগে জালালাইন পড়ি, এক তো হাফেজ, ইংরেজিও পড়ি, বাংলাও জানি, আর জুয়নও সেরকম, হুজুরের খাদেম। হুজুরকে আলী হাসান নোয়াখালী মাহফিল আছে যাবি? বলে জি হুজুর যাবো। হুজুর কইলে কি আর না কই, চলে গেছে। বিশাল মাহফিল, সদস্য হুজুর আসছে, পুরো নোয়াখালীর মনে হয় দিনদার ইমানদার কেউ আসতে বাকি নেই। কিন্তু হুজুর সেদিন খুব অসুস্থ। হুজুর আমারে বলতেছে বেটা এত বড় মাহফিল, এ তো ফাঁকি দিয়ে যাওয়া যায় না, 10-20 মিনিটের বেশি আমার কথা বলার শক্তি নেই, এদের তো একটু তৃপ্তি দিতে হবে, তুমি কি পারবি ওয়াজ করতে? ওই যে হুজুর আপনি একটা ফু দেন গালে, মুখে একটা ফু দেন। ফু দিয়ে দেশে কয় গেলাম ওয়াজ করতে। 2.5 ঘন্টা বয়ান করছে, মাঠ নাচতেছে, সব আমার ভক্ত হয়ে গেছে। এখন মনে হয় যেন সদস্য সাহেবের ওয়াজ শুনবেই না, খালি আমার ওয়াজই শুনবে। এর মধ্যে হুজুর আসছেন, হুজুর এসে মাত্র 10-20 মিনিট ওয়াজ করলেন। ওয়াজের পরে হুজুর নেমে যাচ্ছেন, পুরো মাঠ ভাঙ্গে চলে এসে হুজুরের সাথে মুসাফা করতে। তখন উনি বলতেছেন আমি জোয়ান মানুষ, ধমক, হ্যাঁ মেয়েরা বুড়ো মানুষ তুমি মারার জন্য চেষ্টা ডেকে নিয়ে আইছো, এত মানুষ মুসাফা করলে এই বুড়ো টেকবে? আমি সেই গর্জে উঠছি, আমি আর কত বেগে গর্জে উঠছি, বুড়ো তার সে জোরে গর্জে উঠছে আমার উপরে। চুপ! এই মুসাফা কি মুসাফায় তুই মরবি না আমি মরবো? তুই আবার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছি, আমার জান্নাতে যাইতে দিবি না? হয়তো হুজুরির দমকের পর তো আমি দুর্বল হয়ে গেছি। সবাই সাথে মুসাফা করলেন, পরে আমারে বললেন বেটা তোরা যে মুসাফা করতে দিবি না, আমি শামসুল হক আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, আমার লেখালেখি দিয়ে আমি জান্নাতে যাব, আমার নামাজ দিয়ে হজ দিয়ে আমি জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি নাই। রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে এত মানুষের ভিতরে নিশ্চয়ই 2-4 জন ওলি আল্লাহ আছে, সবার সাথে যদি মুসাফা করি, কোন এক অলির সাথে যদি আমার হাতে ছোঁয়া লেগে যায়, হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার এই জান্নাতি অলির সাথে আমার হাতে ছোঁয়া লাগছে, এর ওসিলায় আমারে মাফ করে দাও। আমি সেই ওসিলায় জান্নাতে যাইতে পারতাম, আর তুই মুসাফা করতে দিবি না আমারে। আমাকে বক্তার আওয়াজের পরে হাত উঁচু দিয়ে আটে, পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আটে, চতুর্পাশে ব্যাট দিয়ে ভিতরে উনি গুসাই দাঁড়াইতে আস্তে আস্তে আটাকের সাথে মুসাফা করবেন। আরে ভাই তুমি ওয়াজ করে জান্নাতে যাওয়া কি গ্যারান্টি আছে? তুমি আলেম হয়ে জান্নাতে যাওয়া কি গ্যারান্টি আছে? আমি ওয়াজ করতেছি, ওয়াজের বিনিময়ে পয়সা খাচ্ছি, এতে যে কি হবে না হবে তা নিয়ে 24 ঘন্টা সন্দিহান, এরপরে মোটা কন্ট্রাক্ট আমরা করিয়ে যাচ্ছি। এর বিনিময়ে তোমার পকেটে কি টিকতেছে তা তো তুমি ভাবো নাই। একটু পুলাপান, একটু মূর্খ অশিক্ষিত, এর ভিতরে বহুত মানুষ আছে সাধারণ পাবলিক। একজন আলেমের সাথে মোহাব্বতের যার বয়ান শুনে ভালো লাগে, তার সাথে যে মুসাফা করতে পারলে সে কয়েক মাস পর্যন্ত গর্ববোধ করে, মানুষের কাছে গল্প করে আমি হুজুরের সাথে মুসাফা করেছি, আমি মুসাফা করেছি, সে যে কি খুশি হয়। ওই সময় তারা যদি ভাই তুমি তো মুসাফা করেছো, তোমার তো বেনামাজি মনে হচ্ছে, তুমি কি একটু নামাজ পড়তে পারবা? বলে হুজুর ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। সাথে মুখে হাতটা মালিশ করে দিছি, তোমার এই মুখটা আমার হাতটা দিয়ে দিলাম, তুমি আর নবীর গলায় আর খুর দিও না, তুমি দাড়িতে আর খুর লাগাই না। জি হুজুর জীবনের তরে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি খুর দেবো না। কোন দিন কার কথায় হৃদায়ত পেয়ে যায়, কথা বলা যায়? বলা যায় কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল করতে, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যাটুক আর এখানে মাহফিল, ওই জায়গা হলো তারকাটা, স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্ত বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখনো বেশি আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসো। হুজুররা তো মাইক ফালি উস থাকে না, আসমান ভেঙে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেয়, কাজে কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় রয়েছে, গুলি এড়ে দিলে ঠেয়াতে পারবো না রে, যাই মাহফিল বন্ধ করে দিয়ে আসো। তা হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে, তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিছি, আর হাবিব চিন্তায় পড়ে আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক, কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে, শুনতে শুনতে ওনার ভালো লেগে গেছে। ভালো লাগতে লাগতে দাঁড়াই রয়েছে, আর মাহফিল বন্ধ করার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তা রিসিভ করতেও ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেয় যে উনি 100 বারের উপরে কল দিয়েছে।
তখন পরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তা হয়েই গেছে। স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমার এমন জোরে চিবিয়ে ধরছে আর কাঁদতেছে, নাক দিয়ে ময়লা, চোখের পানি, এভাবে ফুবাই ফুবাই কাঁদতে কাঁদতে আমার পিঠ ভিজে ফেলেছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি, জীবনে কোনোদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করব না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজেরা নিজে বলতেছে, আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, হয়তো ওয়াজের সময় কয়ে গেছি। তওবা রস করছিলাম, একটু মনে আছে। লোকটা দাঁড়াইয়া, জায়গায় দাঁড়াইয়া তওবা করে ফেলাইছে। পকেটে ছিল বেনসন, একটা ছিল, এক প্যাকেট ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট মুসলাইয়ে বাইঙ্গে জুতোর তলে দিয়ে কয়, বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না। আল্লাহরে কব যে বেচতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো দরকার হয়। ওই দিন সিগারেটেতে তওবা করছি। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছি, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে, অত আমারটা আইডিও বানাই, আমারটা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা, কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে, উপায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, যার যারটা তার বাড়ি দিয়ে আসতে হবে, তাই তো আপনার আবার জায়গায় চলে আসবে। যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো, খাতি তাহলে তাই। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং দুটি একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিও, ফিরেই দিয়ে তোর উপায় নাই। চিটাগাংয়ের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাইয়েই সাথে সাথে 2টি অক্ষ করে দিয়েছে। এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হাজরে আলী বাহা, যা আসে তাই বলবো। তবে চলে যাবানি লাইন আছে, আমার মনে আছে, টন্তি এদিক চলে যাবানি, খেয়াল রেখেন তার তওবার সিস্টেম। যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু আনিল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গায় সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সব কিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না রে যুবক, ভয় পাইস না। তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাইস না, ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামাই ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসল ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করতো, সেই চাকরি তো আর 80-90 বছরে বুড়োরা করে না, 100 বছরে বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কত যে মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে কয়, হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই
লাগাই, হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই আগুনের কাছে। নিতে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি প্রথম, ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবা না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিহ্বে আমি মোম দিয়া, মোমের আগুন দিয়ে জিহ্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিহ্বা পুইড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিহ্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিহ্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সে জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিহ্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদে টাকার জিহ্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি, পোলাও অনেক কিছু খাইছি, রোজ ছাড়া রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা আমি নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে পড়াইতে 2জন এবার মৌলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত যে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান্দামি ইয়ায়াত যে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর হাতে তাসবিহ, আর পেটের মধ্যে গুঁড়ো কিরমি। গুঁড়ো কিরমি বোঝেন? পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তসবিহ গুনতি তালে রয়েছে, আর মুখে আস্তাগফিরুল্লাহ 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 ভর্তি ভর্তি ভেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই আবার সুদে টাকা গুনে, গুছে টাকা গুনে, সুরা টাকা গুনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না, কই আবারও টান দেয়। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুসলায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির বন্ধের সুখ, নাকে আসলি বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম পান। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত। সরে গেছি বেলাদুর। সুন্নাত, সুন্নতের পর আমল করতে পারলে, সুন্নতের পর আমল করতে পারলে 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করা তো যাবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতেন যে সেই হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন মুসা, আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাব, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন। জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো, রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাট আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন, আল্লাহ হুজুরের ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়িয়ে আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24 ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এ হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলামটা কি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা কর। তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয়, তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনিও তো আমার দিক খেয়াল রাখতে হবে।
আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মোহাব্বত করিয়ে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দৌড়ে গেটটা টাইম দিয়ে খুলে ফেলে দেয়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিয়েছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিয়েছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা আওয়াজের হাতিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি, ঘামি গেছি। আমার গাড়ি আমি একা খুলে জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এ করতে করতে ঘুমিয়ে গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আছে, 40, 50, 60 জন আইসে আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হবো।